আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আজকে নারীদের না সুরক্ষা দিতে পারে, তাহলে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে উনি ব্যর্থ হয়েছেন। সেই জন্য ওনার ওই জায়গাটায় বসা উচিত নয়, ওনার অবশ্যই পদত্যাগ করা উচিত আমার মনে হয়। কারণ উনি একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, আজকের মহিলাদেরকে সাপোর্ট দিতে পারছেন না। উনি আজকে কি বলছেন, মহিলাদেরকে রাস্তায় না বেরোতে। তাহলে আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীও তো একজন মহিলা, উনি কি রাস্তায় বেরোবেন না? আজকে সাধারণ মানুষ যদি না রাস্তায় বেরোতে পারে, তাহলে ওনারও তো উচিত রাস্তায় যেন না বেরোনো। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরেই কিন্তু রাজ্যের নারীরা ভরসা করে থাকেন যে উনি হচ্ছে মহিলাদেরকে সম্মান দেবেন। আমরা একদিকে দেখছি উনি বলছেন যে আমি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, কন্যাশ্রী দিচ্ছি, রূপশ্রী দিচ্ছি, আর একে একে এক একটা লক্ষ্মীকে হারাতে হচ্ছে বাংলা থেকে, আজকে ধর্ষিতা হচ্ছে। এটা কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে মানায়? কারণ যিনি মুখ্যমন্ত্রী তিনিই কিন্তু পুলিশ মন্ত্রী। আজকে যদি পুলিশ, রাজ্যের পুলিশ যে তদন্তগুলো করছেন, যদি সঠিক তদন্ত করতেন এবং হাইকোর্টের কাছে পেশ করতেন, কিন্তু তারা দোষীরা আজকে দৃষ্টান্তমূলক একটা শাস্তি পেত এবং ছাড়া পেত না। কারণ আমরা 2013 থেকে যেভাবে লড়াই করছি, সেভাবে আমরা দেখেছি যে কিভাবে টর্চার, যারা প্রতিবাদ করে তাদের উপরে কিভাবে টর্চার। এটাই আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম, যারা প্রতিবাদ করে তাদের উপর আক্রমণ হবে, তাদের উপর টর্চার হবে, আর যারা ধর্ষক তারা কোথাও না কোথাও শাসক দল বা কোথাও যোগ থাকবে, তাদেরকে ডিফেন্ড করার চেষ্টা হবে। এইটা সিস্টেম হয়ে গিয়েছে।